বিপর্যয়ের পর আবারও উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিভিউ মিটিং করলেন আলিপুরদুয়ারের হাসিমারায়। দুর্যোগের সময় ভালো কাজের জন্য পুরস্কারও দিলেন। আজকে আলিপুরদুয়ারে হাসিমারায় যাব, ওখানে আমার রিভিউ মিটিং করব। তারপরে করার পর আজকে আমি হাসিমারায় থেকে যাব, কালকে আমি ওখান থেকে নাগরাকাটায় যাব, আরো কয়েকটা অঞ্চলে যাব। ওটা করতে করতে আবার রাত্রি হয়ে যাবে, তারপর উত্তরকন্যায় ফিরবো। পরের দিন আমার মিরিকে, যেখানে ডিজাস্টার হয়েছে সেখানে যাব। মিরিক থেকে আমাকে দার্জিলিং যেতে হবে। দার্জিলিং আমি একদিন থাকবো, কারণ ওখানে আমাকে দার্জিলিং কালিম্পং নিয়ে, মিরিক যেহেতু দার্জিলিং এর মধ্যে পড়ে, আমাকে একটা রিভিউ মিটিং করতে হবে তার পরের দিন করে। আমি তার পরের দিনই ফিরে আসবো উত্তরকন্যায়। শুক্রবার দিন আমি কলকাতায় ফিরে আসবো। সোমবার গিয়ে বুধবার ফিরেছিলেন, তারপর আবার রবিবার বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। এদিন হাসিমারায় নীলপাড়া কমিউনিটি হলে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বিপর্যয়ে ভালো কাজের জন্য ৮ জনের হাতে পুরস্কার তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অভিনন্দন জানাই যে ঘটনার জল আসবার আগে এরা ইভাকুয়েট করে দিয়েছিল, ফলে এখানে জীবন হানিটা হয়নি। যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল সার্ভে করে ডিএম একটা রিপোর্ট তৈরি করেছে, সিএস এর কাছে যাবে। এবং কিছু মানুষ যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে, খুব নিচু তলার, এবং তারা না থাকলে হয়তো অনেক মানুষ বিপদে পড়তো, তাদের এখানে ৮ জনকে পুরস্কৃত করা হলো। আলিপুরদুয়ারের হাসিমারায় সুভাষিনী চা বাগান তোরসার স্রোতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়। এদিন এই চা বাগানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। চা শ্রমিকদের হাতে তুলে দেন ত্রাণের জিনিসপত্র। চা বাগান থেকে বেরোনোর সময় এলাকার কয়েকজন মহিলাকে দেখে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী। তাঁদের সমস্যার কথা শোনেন, সমাধানের আশ্বাস দেন। এদিন হাসিমারায় একটি গুরুদ্বারেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। ৪ অক্টোবর উত্তরবঙ্গে বিপর্যয়, একের পর এক চা বাগানে বিপুল ক্ষতি। শুধু মিরিক মহকুমাতেই ২.৫ লক্ষ চা গাছ নষ্ট। মিরিকের দেওড়ালিতে কমলা লেবু চাষে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি। পাহাড় আর মেঘের মাঝে সবুজ চাদর, চা বাগান, ঠিক ছবির মতো। ৪ অক্টোবরের বিপর্যয়ে এই ছবিটাই বদলে গিয়েছে। ছোট্ট ছোট্ট চা পাতার উপর দাঁড়িয়ে পাহাড়ের অর্থনীতির একটা বড় অংশ। ৪ অক্টোবরের দুর্যোগে এই চা উৎপাদনে বিরাট ক্ষতি দার্জিলিংয়ের মিরিক মহকুমায়। মিরিকে প্রায় ২.৫ লক্ষ চা গাছ নষ্ট হয়েছে। থরবু, গোপালধারা, সিয়ক, সাংমা, টারজান সহ বেশ কয়েকটি চা বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ৩০ হেক্টর চা বাগানের জমি ক্ষতিগ্রস্ত বলে দাবি। প্রাথমিক হিসাবে প্রায় ২.৫ লাখ চা গাছ নষ্ট হয়েছে। এই ধসে চাপা পড়েছে চা শ্রমিকদের আবাসনও। কয়েক কোটি টাকার লোকসান এই চা শিল্পে। रास्ता तो बहुत ही बंद है, अभी भी मुश्किल से छोटा गाड़ी घूर रहा है इधर रास्ते में, और अभी भी खतरा तो बाकी। और हमारे यहाँ पर जो बगान का वो मेन रोड है, वहाँ पर तो बिल्कुल ही बहुत मुश्किल हो रहा है। ৮ থেকে ১০ বছর মতন সময় লাগে একটা চারা যদি আজকে লাগানো হয় তার থেকে আবার উৎপাদন নিতে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে এই ক্ষয়ক্ষতি থেকে যে ঠিক কবে বেরিয়ে আসতে পারবো এই মুহূর্তে বলা ভীষণভাবেই দুষ্কর। অক্টোবর মাস, কমলা লেবুর সিজন, গাছ ভর্তি লেবু, আর মাসখানেকের মধ্যেই
মিরিকের কমলালেবু পৌঁছে যেত শিলিগুড়ির মার্কেটে, সেখান থেকে রাজ্যের নানা প্রান্তে। তার আগেই বড় ধাক্কা। মিরিকের দেউরালি কমলালেবুর গ্রাম বলে পরিচিত। শনিবার দুর্যোগে কমলালেবু চাষেও বিরাট ক্ষতি। বাজারে খোলা নদী সে তার গতিপথ পরিবর্তন করে ঢুকে পড়ে এই কমলা বাগানে। বড় বড় বোল্ডার উগড়ে পড়ে পাহাড় থেকে। বড়সড় আর্থিক ক্ষতির মুখে দেউরালি গ্রামের এই কমলা চাষিরা। শুধু কমলাই নয়, আদা এবং বড় এলাচ যা গোটা রাজ্যে এখান থেকে সরবরাহ হতো, তারও কিন্তু বড়সড় ক্ষতি হয়েছে এই গ্রামে। हम लोगों का मूल सोर्स ऑफ इनकम ये एग्रीकल्चर है। खेती में हम लोग का ऑरेंज सबसे ज्यादा होता है, उसके बाद आता है इलायची और उसके बाद अदरक। जो भी हुआ बहुत अच्छा नहीं हुआ। फलन अच्छा हुआ था, देखा ना इतना बड़ा बड़ा पेड़ में दाना लगा था। अभी हम लोग बेचा भी नहीं था, अभी दिवाली का बाद में बिक्री करता है। अभी तो बिक्री नहीं हुआ था, लेकिन बहुत नुकसान हुआ। মিরিক থেকে অলোক কুমার দের সঙ্গে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা। আর দুর্গাপুরের পর আমরা নজর রাখবো উত্তরপ্রদেশের লখনৌর দিকে। লখনৌ, সেখানে গণধর্ষণের অভিযোগ, আর এই ঘটনায় অভিযুক্তরা যখন পালাতে যায় তল্লাশির সময় পুলিশ গুলি চালায়, পুলিশ এনকাউন্টার, সেই এনকাউন্টারে পায়ে গুলি লাগে এক অভিযুক্তের, গ্রেফতার করা হয় তাকে। অন্যদিকে পুলিশের এই গুলি চালনা নিয়ে রাজনীতির হাওয়া গরম। লখনৌয়ের বানথারা এখানকারই বাসিন্দা 16 বছরের পড়ুয়া, ক্লাস 11-এর ছাত্রী। শনিবার সন্ধ্যায় দিদির বাড়ি যাচ্ছিল। অভিযোগ, ফাঁকা রাস্তায় তাকে ঘিরে ধরে 4 জন। নাবালিকাকে রাস্তার পাশের বাগানে টেনে নিয়ে যায়। সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশে অভিযোগ জানায় নাবালিকার পরিবার। রাতেই শুরু হয় তল্লাশি। 2 সন্দেহভাজনের হদিশ পায় পুলিশ। তারা পালানোর চেষ্টা করলে গুলি চালায় পুলিশ। ললিত কাশ্যপ নামে একজনের পায়ে গুলি লাগে, তাকে গ্রেফতার করে পুলিশ। ধরা পড়ে আরো একজন। हरौनी रेलवे स्टेशन के पास जब पुलिस चेकिंग कर रही थी, तभी वहीं से बाइक सवार 2 अज्ञात व्यक्ति वहां से गुजर रहे थे। जब पुलिस ने उनको रोकने के लिए बोला तो उन्होंने पुलिस पे फायरिंग कर दी। इसमें आत्मरक्षा हेतु पुलिस ने उन पे फायरिंग करी, जिसमें कि एक व्यक्ति घायल हो गया। पूछताछ में अपना नाम ललित कश्यप बताया है, जो कि उपरोक्त मुकदमे का नामजद आरोपी भी है। इसके पास से हमको 315 बोर का तमंचा एवं कारतूस बरामद हुए हैं। साथ ही साथ हमारी एक दूसरी टीम ने इस घटना का जो एक नामजद आरोपी था मिराज, उसको भी स्टेशन के पास से गिरफ्तार कर लिया है। ये सरकार में कोई पहला गैंग रेप नहीं है। रेप के मामले में और महिलाओं के ऊपर अन्याय अत्याचार के मामले नंबर 1 हो रहे हैं। सबसे ज्यादा घटनाएं बढ़ रही हैं, क्योंकि पुलिस पॉलिटिकल काम के लिए लगाई जा रही है। पुलिस को काम करने नहीं दे रही है बीजेपी के लोग। पुलिस को काम ही नहीं करने दे, और एनकाउंटर सॉल्यूशन नहीं हो सकता है। যোগী রাজ্যে হচ্ছে, উত্তরপ্রদেশে রেপ টু মার্ডার তো আরো ভয়ঙ্কর। উন্নাও হাতরাস, মেয়ের ফ্যামিলি যাতে বিচার না চাইতে চায় সেই জন্য তাদের খুন করা শুরু হলো। বিলকিস গুজরাট, মধ্যপ্রদেশ নার্সকে খুন করলো প্রকাশ্যে। পুরী সি বিচে পর্যটক। আর কি বাকি রাখছে বিজেপি শাসিত রাজ্যগুলো? তারা আবার এখানে বড় বড় কথা বলতে আসছে। উড়িষ্যা, উত্তরপ্রদেশ, আসাম, অন্ধ্রপ্রদেশ এনডিএ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় 24 থেকে 48 ঘন্টার মধ্যে। কোন ধর্ষকই বেশিক্ষণ জমা থাকে না। মুখ্যমন্ত্রীকে দেখে তো শেখা উচিত। পালাতে গিয়ে গুলি লাগবে, এনকাউন্টারে মারাও যেতে পারে কেউ। যারা রেপ করে উত্তরপ্রদেশে, পুলিশ ধরতে গেলে গুলি চালায় পুলিশকে, পুলিশও গুলি চালায়, তখন মৃত্যু হয়। নিউজ 18 বাংলা। আর এবার বোলপুর মহকুমা হাসপাতালের ছবিটা আপনাদেরকে দেখাবো, যেখানে দেখবেন কার্যত লাঠি হাতে রোগীর আত্মীয়রা তারা বিক্ষোভ দেখাচ্ছে। এই বিক্ষোভের কারণ কি? অভিযোগ, রোগীর সাথে শ্লীলতাহানি হয়েছে, এমনটাই অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে হাতে লাঠি নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখান রোগী এবং রোগীর পরিবারজন। পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন নাহিনা গ্রামের মহিলা। রাতে ফাঁকা ওটিতে শ্লীলতাহানি করা হয়, এমনটাই অভিযোগ সামনে আসে। হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ,
বিষয়টি জানাজানি হতেই ক্ষোভ বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে শান্তিনিকেতন থানার পুলিশ। ভর্তি করা 6 দিন হলো, আজকে ছুটি দিয়েছে। ওকে ভয়ে দেখিয়েছে ছেলেটা যে তুই যদি বলিস তাহলে মানে 5 দিনকার ঘটনা, ওকে বলেছে যদি বলিস তাহলে তোকে মেরে দেবো। হ্যাঁ, কিন্তু ভয়ও বলে না আজকে ছুটি দেবে, ওই জন্য ছুটি দেওয়ার জন্য মাকে বলেছে মা এই করেছে আমার সাথে, ওকে শাস্তি দেওয়া হোক এইটা আমরা চাই, ওর যেন শাস্তি হয়। টিভিতে ঢুকিয়েছিল দিয়ে উনি কিন্তু ডাক্তার নয়, উনি ডাক্তারি মানে থাকে কাজকর্ম করে, কিন্তু মেয়ে হয়তো অসুস্থ বলে সেদিনকে কথাটা বলতে পারবে না বলে আমি দেখলাম আমার তো শাস্তি দেওয়া, ওকে তো শাস্তি দিতে হবে, আমার তো বিচার চাই আমার তাকে। ধর্ষণের অভিযোগে জালে ইউটিউবার, নবম শ্রেণীর ছাত্রীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ সামনে আসে। আর এই ঘটনার পরেই জালে বাবা এবং ছেলে, পুলিশের জালে ইউটিউবার বাবা ছেলে অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল ধর্ষণের অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর নামে রীতিমতো নির্যাতন করা হয়, এমনটাই অভিযোগ সামনে আসার এই অভিযোগ উত্তর 24 পরগনার হারোয়ার বাছরা মোহনপুরের ঘটনা। ওকে নাচ শেখার জন্য নিয়ে যাই, বাড়িতে একা পেয়ে সায়নের বাবা ভিডিও তৈরি করার নাম করে ওকে ধর্ষণ করে। সায়ন বলে যে তুমি চিন্তা করো না, এইসব ভিডিও বানাতে গেলে এই ধরনের কিছু কন্টেন্ট তৈরি করতে হয়। ও বলে যে আমি তোমাকে বিয়ে করব বলে নাবালিকাকে সিঁদুর পরিয়ে দেয় এবং বলে তুমি আজ থেকে আমার স্ত্রী বলে ওকেও ধর্ষণ করে। ওকে আনতে গেলে ওরা বাধা দেয় আসামিরা, এবং এর মধ্যে 2জন গ্রেপ্তার হয়েছে, বাবা এবং ছেলে, বাকি 2জন অধরা।